তোমরা কি এখন বুঝতে পারছো যে রমজান মাসের গুরুত্বটা আসলে কোন জায়গায়? এই ধরনের একটা খেলা দেখার পরে যখন আমাদের মনে হবে যে ভাই দিন দুনিয়া ছাইরা দেই, ছাদে থেকে লাফ দেই, পানির নিচে গিয়ে ডুইবা মরি, আমি আর এই টিমের খেলা দেখবো না, আমি আর কোনোভাবে এই টিমের খেলা দেখবো না, এ ধরনের যখনই রাগ ক্ষোভ আমরা প্রকাশ করতে যাব, তখনই আমাদের ধৈর্য আমাদের এই রাগ ক্ষোভ ধরে ফেলবে যে না, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। কিন্তু তুমি যখন রিয়াল মাদ্রিদ ভার্সেস ওসাসুনার খেলাটা নিয়ে যখন ম্যাচের সময় দেখতে যাবা, যখন চিন্তা করতে যাবা, তোমার রাগ ক্ষোভ থেমে থাকবে না। ঠিক আছে? কারণ এই যে একটা খেলা যেখানে আমরা আগে থেকে জানতাম, ঠিক আছে, যে দিস ইজ গনা বি হার্ড গেম। হার্ড গেম কেন? কারণ আমরা অ্যাওয়ে গেম খেলতে যাইতেছি ফার্স্ট অফ অল, যেখানে তাদের স্টেডিয়াম হচ্ছে গিয়ে একটা ক্রেজি জ্যাম প্যাকড হস্টাইল স্টেডিয়াম। আমরা সবসময় নেগেটিভ পয়েন্টে থাকবো, তাদের ক্রাউড তাদেরকে ভালো সাপোর্ট দিবে, উই গেট ইট, ঠিক আছে? তো এরকম একটা সিচুয়েশনে যেখানে ওসাসুনার এগেইনস্টে তাদের মাঠে জিতা অত ইজি না। আমরা লাস্ট সিজনও ড্র করছি, বার্সা লাস্ট সিজনও হারছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে এই গেমটা তো হার্ড। তো এই হার্ড গেমের মধ্যে আমার কি করতে হবে? বেস্ট প্রিপারেশন নিতে হবে, আমার বেস্ট 11 নিয়ে খেলতে হবে, রাইট? ভেরি ইজি। এই জায়গায় আমি যখন লাইন আপটা দেখতে পারছি, আমি দেখতে পারছি কি, আমি দেখতে পারছি যে আমার ডিফেন্স লাইনে আছে উইথাউট এনি নি আলাবা। আচ্ছা ঠিক আছে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল যে আমার প্লেয়ার অ্যাভেলেবিলিটির একটা আলাপ আছে রাউল আসেন্সিওর সাথে, সে সেন্টার ব্যাক ডুও। আমার রাইট সাইডে আমি দেখতে পারছি, আমার রাইট সাইডে আমি দেখতে পারতেছি দানি কারভাহাল আছে। ওকে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল যে ভাই, যে দানি কারভাহাল খেলতেছে, কারণ এই জিনিসটা আরবালোয়া বলছে যে আমাদের ট্রেন্টের মিনিটগুলা স্মার্টলি ম্যানেজ করতে হবে। কেন? যাতে ট্রেন্ট কোনো ইনজুরিতে আবার তাড়াতাড়ি না চলে যায়। ঠিক আছে? আলভারো কারেরাস লেফট ব্যাকে, আমি মিডে দেখতে পারতেছি যে আমার চুয়ামিনি আর গুলার হচ্ছে গিয়ে পিভটে আছে, যেখানে গুলার উপরে পুশ করে রাইট হাফ স্পেসে খেলতেছে। আমার ওয়াইডে আছে হচ্ছে গিয়ে ফেদেরিকো ডান সাইডে, বাম সাইডে আছে কামাভিঙ্গা, মাঝখানে আমার হচ্ছে গিয়ে ভিনিয়ার এমবাপ্পে। ওকে, আই গট ইট। আমার লাইন আপ আমি বুঝে গেছি যে ভাই এই সেট আপে আমরা নামবো, তারপর যদি চেঞ্জেস লাগে চেঞ্জেস গুলা করবো, কিন্তু আননেসেসারি চেঞ্জেস না, দরকারি চেঞ্জেস যেটা দিয়ে আমরা ম্যাচ জিততে পারবো, রাইট? আমরা যদি এখন খেলাটা নিয়ে কথাবার্তা বলতে চাই ভাই, ফার্স্ট অফ অল যেই প্লেয়ারটাকে নিয়ে আমি কথাবার্তা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে থিবো কোর্তোয়া। থিবো কোর্তোয়া যেরকমই হোক না কেন, যত গোলই খাক না কেন, ওর চেহারাটা না, ওর চেহারাটা মাদ্রিদের জার্সি বুকে এইভাবে এইভাবে বড় করে দিয়ে দাও যে ভাই এখানে আমরা এখন থেকে থিবো কোর্তোয়াকে লাগাবো, যে ভাই এখানে আমরা এখন থিবো কোর্তোয়ার চেহারা লাগাবো, কারণ থিবো কোর্তোয়া ইজ দ্যাট গাই অ্যান্ড দ্য ওনলি গাই যে কিনা কাউন্টলেস টাইমস হচ্ছে কি সেভ দিয়ে যাচ্ছে। ভাই থিবো কোর্তোয়া যে বেতনটা পায় সেটার উপর ওকে বোনাস দাও, সবার বেতন কেটে ওর বেতনে হচ্ছে গিয়ে সেটা যোগ করো, কারণ থিবো কোর্তোয়া ইজ দ্যাট গাই। ভাই একটা সেভ এই ম্যাচের মধ্যে আছে যেখানে একটা হেডার আসছে এন্ড থিবো কোর্তোয়া আউট অফ নোওয়্যার এটা সেভ দিছে, তোমরা সবাই দেখছো। আই নো দ্যাট, ঠিক আছে? আমরা যদি কথাবার্তা বলতে যাই আমাদের ডিফেন্স লাইন নিয়ে, ফার্স্ট অফ অল ভাই, এই ধরনের একটা গেমে যখন অপোনেন্ট তোমাকে কাউন্টারে মারবে, যে আচ্ছা ঠিক আছে, অপোনেন্ট যখন ডিফেন্ড করতেছে ওরা ওদের বক্সের ভিতরে, এই যে ভিক্টর মুনিওস প্লেয়ারটা এই ম্যাচের মধ্যে মাদ্রিদকে যেই পরিমাণ প্যারা দিছে, মাদ্রিদ কবে লাস্ট এরকম একটা পেসি প্লেয়ারের কাছে কাউন্টলেস টাইমস বিট হইছে? ওর পেসেই আমি দেখতেছি যে ও 4-5 বার হচ্ছে লেফট উইং দিয়ে ড্রিবল পাস করে গেছে উইথাউট এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন, সাকসেসফুলি, ঠিক আছে? ও পর্যন্ত ডিফেন্ড করতেছে। এই যে ওসাসুনা, ওরা 5-3-2 5-2-3 ডিফেন্ড করতেছে যাতে কাউন্টারে খেলতে পারে, এবং যখন ওরা ডিফেন্ড করতেছে ওরা ওদের বক্সটাকে এত টাইটলি সিকিউর রাখতেছে যে ভাই তুমি ঢুকতে পারবা না। তুমি যদি চিন্তা করো যে আমি বক্সের আশেপাশে দিয়ে পাস করে ঢুকবো, সেই জিনিসটা হবে না, ঠিক আছে, এই গেমের মধ্যে। তার মানে কি? তার মানে আমার দরকার হচ্ছে গিয়ে বক্সের মধ্যে এমন প্লেয়ার যে কিনা এই যে ওদের ডিফেন্স লাইন সেটাকে বিরক্ত করতে পারবে। আর এই গেমের মধ্যে পার্টিকুলারলি এমন যে প্লেয়ার থাকার কথা, কিলিয়ান এমবাপ্পে, হি ইজ নট দেয়ার, হি ইজ নেভার দেয়ার। ও বক্সের ভিতরে নাই, ও বক্সের বাইরে ইনভলভ হওয়ার চেষ্টা করতেছে, মিডফিল্ডার হওয়ার চেষ্টা করতেছে। আই গেট ইট, কিলিয়ান ইজ দ্যাট প্লেয়ার যে কিনা আমার জন্য 40-50টা গোল স্কোর করবে, কিন্তু আলটিমেটলি দেয়ার উইল বি সার্টেন গেমস যখন ওকে স্ট্রাইকার পজিশনে স্ট্রাইকারই থাকতে হবে। দেয়ার উইল বি সার্টেন গেমস যেখানে ও নড়াচড়া করতে পারবে না ইন টার্মস বক্সের বাইরে। হি হ্যাজ টু ম্যানিপুলেট দেয়ার প্লেয়ার্স ইনসাইড দ্য বক্স, যাতে আমার স্পেস গুলা খুলে, যাতে ইন বিহাইন্ড রানগুলা বের হয়। এই জিনিসটা কিলিয়ান এমবাপ্পে করে নেন। হি ওয়াজ ইনভিনজিবল, ধরো 30-40 মিনিট ধরে, ধরো 50-60 মিনিট হি ওয়াজ ইনভিনজিবল। ও দুই একটা এমন শট পাইছে হি কুডেন্ট ক্যাপিটালাইজ ইন দ্যাট কেস, যেখানে ও বক্সের ভিতরে যাচ্ছে না, ওকে চান্স বের করে দেওয়ার জন্য প্লেয়াররা কিছু করতে পারতেছে না, সেই জায়গায় ও এমন প্লেয়ারও যে কিনা প্রেসই করে না ভাই।
এই গেমের মধ্যে দেয়ার ইজ লিটারালি নো প্রেসিং ফ্রম হিম যেটা কিনা আমাদের জন্য কাজে দিবে। ইন দ্যাট কেস যখন আমার ফ্রন্ট লাইন থেকে প্রেসটা কালেকটিভ না, তো যখনই আমরা বল হারাচ্ছি, চিন্তা করতে চাও যে ওরা ডিফেন্স লাইনে বল উইন করে ফেলছে, এখন ওরা কাউন্টার করবে কারণ ওরা কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলতেছে, ঠিক আছে? তো আমার যে ফ্রন্ট লাইনের প্লেয়াররা ওরাই প্রেস করতেছে না, তাহলে আমার কি করতে হবে? আমার মিডল প্লেয়ারদেরকে জাম্প করতে হবে, এবং ওরা যতটা জাম্প করতেছে ওদের পিছনে জায়গা খালি, ওদের পিছনে জায়গা খালি। তো সেই জায়গায় তো আমরা দেখতে পারবোই যে এই ধরনের সিনারিও হবে যে ওসাসুনা আমাদেরকে অ্যাটাক করতেছে কাউন্টারে, আর ওদের কাছে যখন প্লেয়ার আসে ভিক্টর মুনিয়জের মতো যে কিনা পেসে তোমাকে মারবে, ওদের যখন প্লেয়ার আসে বুদিমিরের মতো যে কিনা বক্সে প্রেজেন্স দিবে, মানে আলাবা বসে থাকতে পারবে না, আলাবার কষ্ট করতে হবে, তো সেই জায়গায় তো আমরা সাফার করবোই, সেই জায়গায় তো আমরা সাফার করবোই। এই যে আমরা যে পেনাল্টিটা কনসিড করছি, পেনাল্টি ভিআর এ গেছে সেই আলাপ তো বাদই, এই যে বলটা থ্রু আসছে, দিস ইজ সিমিলার টু দ্যাট। আমরা বল লুজ করছি, আমাদের পুরো মিডফিল্ড লাইন টোটালি এবড়ো থেবড়ো, কারণ আমাদের এক প্লেয়ার জাম্প করতেছে আরেকজন করতেছে না, মিডফিল্ডে বিশাল স্পেস দিয়ে দিছি। জিনিসটা কি এমন যে কেউ বুঝে না? সবাই বুঝে, সবাই বুঝে। কিন্তু আমাকে এই জিনিসটা তোমরা বলো যে ভাই আলভারো আরবালোয়ার কোন ভিডিওটা হচ্ছে গিয়ে এমবাপ্পে বিনির কাছে আসে যে যখনই হচ্ছে গিয়ে ওদের দুইজনের একজনের মনে হবে যে ভাই আমি এটা করব না, আমি ওইটা করব, আমাকে এটা বলা যাবে না, ওইটা করতে হবে, তখনই হচ্ছে গিয়ে ফোনের মধ্যে মিলাই দিবে যে আরবালোয়া তোর ভিডিওটা ফাঁস করে দিব, আরবালোয়া তোর ভিডিওটা আজকে রাতে 11:30টায় হচ্ছে গিয়ে ফাঁস করে দিব, কারণ তখন সবাই স্কুল কলেজ সবকিছু শেষ করে হচ্ছে গিয়ে বাসার মধ্যে থাকে, পিক টাইম থাকবে, পিক টাইম, সবাই তোর ভিডিও দেখবে আর বালোয়া, ঠিক আছে? এই ধরনের একটা সিচুয়েশন হয়। কেন আমরা এই ধরনের কালেকটিভ ডিসিশনস গুলাতে যাইতে পারি না যে ভাই আমার টিমে যখন যেটা দরকার আছে তখন সেটা করব? হয় না, হয়ে উঠতেছে না। তুমি চিন্তা করতে যাও এই গেমের মধ্যে তো ফার্স্ট অফ অল আমরা সাফার গুলা এইখানে করছি, ঠিক আছে? কিন্তু এই গেমের মধ্যে ভালো সিচুয়েশন কখন আসছে? এই গেমের মধ্যে ভালো সিচুয়েশন তখন আসছে যখন সেকেন্ড হাফে আমরা দেখতে পারছি যে উই ব্রট সার্টেন চেঞ্জেস ইন দ্য গেম। এই যে ফেদেরিকো ভালভার্দে এমন একটা প্লেয়ার হু ইজ লিটারালি ইনএভিটেবল যখন ও বল নিয়ে ড্রাইভ করে, হি ইজ সামওয়ান হু ড্রাইভস উইথ দ্য বল ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এমন না যে অনেক ভালো ড্রিবলার, অনেক ড্রিবলিং করে চলে যাচ্ছে, জিনিসটা এমন না যে অনেক স্কিল দেখায় চলে যাচ্ছে, ইজ নট ভিনিসিয়াস, বাট when he drives with the ball ও অন্য কোনো কিছু ধার ধারে না। এই গেমের মধ্যেও সেই জিনিসটা আমরা দেখতে পারছি, অ্যান্ড দ্য গোল ভিনিসিয়াস স্কোরড দ্যাট ওয়াজ পিকচার পারফেক্ট ভাই, যেভাবে ফিনিশ করা দরকার ছিল। কারণ আলটিমেটলি ট্যাপিনের কথা চিন্তা করতে গেলে আমরা অনেক ইজি ট্যাপিং চিন্তা করি when it comes to রিয়াল মাদ্রিদ। there is no আর্লিং হ্যালান্ড হিয়ার যে কিনা উল্টা পাল্টা ট্যাপিং করবে, বাট ভিনিসিয়াসের এই গোলটা ওয়াজ আ ভেরি গুড গোল। হি ওয়াজ দ্য অনলি প্লেয়ার হু ওয়াজ ট্রাইং টু মেক আপ সামথিং, চার পাঁচটা ড্রিবল করতেছে, প্লেয়ারদের টেক অন করতেছে, কাটিং করতেছে, শর্টস নিচ্ছে। হি ওয়াজ দ্যাট ভিজিবল যে ভাই অ্যাটেম্প্ট আছে, কষ্ট আছে, দৌড়াচ্ছে। কারণ আলটিমেটলি এই ধরনের টিমের এগেনস্টে যারা কিনা লো ব্লকে বসে গেছে তাদেরকে তো তোমার ডাকতে হবে যে আয় আয় ড্রিবল করি তোরে আয়, তখন যখন ও আসবে তুমি ওরে বিট করে যাবা, কারণ ওর পিছনে তখন স্পেস হয়েছে, নাহলে তো ওরা বসেই থাকবে, তাহলে তো ওরা বল জিতার পরে কাউন্টারই করবে। সিনারিওটা অনেকটা এইরকম। কিন্তু তুমি ভাই আরবালোয়ার কথা চিন্তা করতে চাও, আরবালোয়ার জন্যই তো আমরা এই গেমটা হারছি, তাই না? ও ডিসিশন মেকিং গুলার কারণেই তো। কারণ আলটিমেটলি যখন আমাদের আমাদের যখন সাবস্টিটিউশন করার টাইম আসছে, ফেদেরিকো ভালভার্দে ওয়াজ দ্যাট গাই, যখন ট্রেন্ট নামার পরে যে আমরা একটা পেয়ারিং এর কথা বলি না, ফেদের ট্রেন্ট, আচ্ছা ঠিক আছে ফেদের ডিফেন্সিভ কাভারেজটা দিবে, এই যে ট্রেন্ট উপরে উঠে ক্রিয়েট করবে, এই যে জিনিসটা আমরা ফেদেকে বসায় দিছি কার বদলে? ফেদেকে বসাই দিছি আমরা গনজালো গার্সিয়ার বদলে। ভাই গনজালো গার্সিয়া, দেখো ফার্স্ট অফ অল তোমার কিলিয়ান এমবাপ্পে তোমার বক্সের ভিতরে নাই, একটা লো ব্লক টিমে রেঙেছে, তাহলে ওরা বক্সের ভিতরে মার্ক করবে কি? সে জায়গায় তো তোমার পিওর স্ট্রাইকারটা লাগবে। তুমি তোমার পিওর স্ট্রাইকারকে নামাইছো যে কিনা রাইট মিড পজিশনে খেলছে, রাইট উইং পজিশনে খেলছে, তাহলে তোমার বক্সের ভিতরে এই যে প্রেজেন্স সেটা আসলো কোথা থেকে? মানে আলটিমেটলি তুমি সাবস্টিটিউশন করছো, সেই জিনিসটাও ফ্রুটফুল ভাবে করো নাই। আর তুমি করছো এমন একটা প্লেয়ারের এগেইনস্টে করছো যে কিনা তোমার স্ট্রাকচারটা ধরে রাখতেছিল। হি ওয়াজ দ্যাট গাই যে কিনা কারভাহালকে সেভ দিছে টাইমস আফটার টাইমস, কারণ ভিক্টর মুনিয়স প্যারা দিচ্ছিল, ঠিক আছে? হি ওয়াজ দ্যাট গাই যে কিনা তোমার ট্র্যাক ব্যাক করে তোমার সিস্টেমটা ঠিক রাখ। তো আলটিমেটলি ইট লিটারালি ডিড নট মেক এনি সেন্স ভাই, তোমার কোনো ম্যাচের মধ্যে যদি কিলিয়ান এমবাপ্পে ভালো না খেলে তাহলে বসায় দাও না,
তাহলে বসায় দাও না। কার্লো আনচেলত্তি কি সেই জিনিসটা করে নাই? জিনেদিন জিদান কি সেই জিনিসটা করে নাই? ওরা কি স্ট্রং ডিসিশনস গুলা নেয় নাই? ভাই গ্যারেথ বেল ছিল, আমরা গ্যারেথ বেলকে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, যেখানে গ্যারেথ বেল বসে গেছে ইস্কোর সামনে। মানে এরকম গেম কি ছিল না যেখানে গ্যারেথ বেল ফিট ম্যাচের মধ্যে তারপরও হচ্ছে গিয়ে জিদান ইস্কো খেলাচ্ছে? এরকম গেমস কি ছিল না যেখানে কার্লো আনচেলত্তি এক্সট্রা টাইমে রদ্রিগোকে নিয়ে আসছে ইভেন আফটার হিম বিং আ ইয়াংস্টার, যে কিনা হচ্ছে গিয়ে আহ, আসছে কোনো এক্সপিরিয়েন্স, সাপোজ মডরিচের এগেইনস্টে আসছে, হইছে না এইসব গেমগুলা? এন্ড মডরিচ কি মনে করো যে তোমার ই ধরে বসে আছে কিনা? কিলিয়ান এমবাপ্পে ইজ নো ওয়ে নিয়ার টু মডরিচ ইয়েট, কারণ দ্যাট গাই প্রোভাইডেড আ লট, ঠিক আছে, ইন টার্মস অফ ক্যালিবার, ইন টার্মস অফ প্রফেশনালিজম, ইন টার্মস অফ ভেরিয়াস অ্যাসপেক্ট। লুকা মডরিচ অনেক কিছু, ঠিক আছে, ও অল টাইমার। কিলিয়ান এমবাপ্পে এই যে মানে জানি না মানে আরবালোয়ার সাথে কি ডিলিংস যে ভিনিসিয়াসকে বসানো যাবে না, এমবাপ্পেকে বসানো যাবে না। ভাই উই লিটারেলি হ্যাড দ্য গেম ইন আওয়ার হ্যান্ড। আমরা যখন সেকেন্ড হাফে দেখতেছিলাম ভালো করতেছিলাম, তখনই এরকম একটা সিচুয়েশন আসছে যে আচ্ছা ঠিক আছে গঞ্জালো গার্সিয়া ইজ অন দ্য পিচ, বাট ভুল জায়গায় ভুল প্লেয়ার বসছে, কিলিয়ান এমবাপ্পে আলটিমেটলি কোনো আউটপুট নেই। এটা নিয়ে কথা বলো, ইউ ইউ গাইজ হ্যাভ টু টক, ইউ গাইজ হ্যাভ টু টক যে ভাই আচ্ছা ঠিক আছে আমি 70 মিনিট পর্যন্ত এই চেষ্টাটা করি, 20 মিনিট আমি এটা করব। ইউ আর দ্য কোচ। তুমি যদি প্রত্যেক গেম শেষে প্রত্যেক ম্যাচ হারার পরে এসে বলো যে ইটস মাই ফল্ট, অফকোর্স ইটস ইউর ফল্ট, কারণ ইউ কুড নট টেক দ্য বেস্ট ডিসিশনস ফর দ্য টিম, অফকোর্স। আর তুমি যদি লাস্টের গোলটার কথা চিন্তা করতে যাই, ভাই ফার্স্ট অফ অল দানি সেবায়সকে তুমি নিয়ে আসছো একটা টেম্পো কন্ট্রোলার, ভাই টেম্পো টেম্পো, আমরা টেম্পো কন্ট্রোল করব, এরকম একটা প্লেয়ারকে নিয়ে আসছো ম্যাচের শেষের দিকে, ঠিক আছে, ও কি টেম্পোটা কন্ট্রোল করবে? উই নিডেড আ প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে তোমার ব্রেক থ্রু করবে, বক্সের মধ্যে থাকবে, একটা থ্রেট হবে। আমাদের টেম্পো কন্ট্রোলার লাগবে না তখন। ও ড্রিবল করতে গিয়ে একটা মিস পাস করছে যেখানে রাহুল হাসানসিও কুডেন্ট ট্যাকল, এখানে রাহুল গার্সিয়ার একটা ভালো প্রপার প্রপার ভাই একটা প্রপার স্ট্রাইকিং ফিনিশ আছে। তো মানে ইউ ক্যান নট মানে ব্লেম দেম যে আচ্ছা ঠিক আছে যে ও ভাই চান্স পেয়ে গেছে গোল দিয়ে দিছে না, আমরা দিছি, ওরা ক্যাপিটালাইজ করছে। এন্ড ওসাসুনার এন্ড থেকে দিস ওয়াজ আ ভেরি গুড গেম, ভেরি গুড গেম ভাই, হোম গেম, হোম ক্রাউড, তার সামনে এইভাবে মাদ্রিদকে ধরাই দিছে। এন্ড আলটিমেটলি তুমি দেখতে যাবে যে আজকে রাতের বেলা যখন বার্সা খেলতে নামতেছে, দে হ্যাভ দ্যাট ফিলিং, দে হ্যাভ দ্যাট আপার হ্যান্ড, যে মাদ্রিদ পয়েন্ট লুজ করছে, উই আর গোনা গো এট দ্য টপ, ঠিক আছে। এর উপর ওদের পেদ্রি চলে আসবে, র্যাশফোর্ড চলে আসবে, গাভি চলে আসবে, হোয়াট ইউ গোনা ডু দেন? তুমি যে একটা লিড পাইছিলা, লিডটা তো ক্যাপিটালাইজ করো নাই। দেখা যাবে এখন সামনে কি হয়। সো তোমাদের কি মনে হয় তোমাদের ফ্রাস্ট্রেশনটা কত জায়গায়? আমার একটা বন্ধু আছে, ও বলে যে ও মাঝে মধ্যে অনেক ফ্রাস্ট্রেটেড থাকে, ফ্রাস্ট্রেটেড, আমিও অনেক ফ্রাস্ট্রেটেড। তোমরা কতটুকু ফ্রাস্ট্রেটেড আমাকে বলো তাড়াতাড়ি। আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।